চন্দ্রনাথ বাবুর খুনের সাথে যারা জড়িত দায়িত্ব নিয়ে সরকার তাদেরকে ধরেছে এবং একটা নিদর্শন স্থাপন করেছে। তুমি অপরাধ করেছো মানে তুমি অপরাধী। এখানে দল, ব্যক্তি, লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছু দেখা হবে না, বয়স কোনো কিছু দেখা হবে না। এখানে কিভাবে শুক্রবারীরা যারা মাথায় হেলমেট পরতে চায় না কিন্তু বাটি পরে চলতে ভালোবাসে, সেই সব শুক্রবারীরা কি বলেছিল সেদিন বেরিয়ে, যে না শুভেন্দু অধিকারীর জন্য ওরা নাকি 2-2.5 মাস ধরে ঘর থেকে বেরোতে পারছিল না, ওরা নাকি মুভমেন্ট করতে পারছিল না। তাহলে আপনি ভাবুন, এই যে হামিম মন্ডল ধরা পড়েছে, এই যে হামিম মন্ডলের গার্লফ্রেন্ড ধরা পড়েছে বা বান্ধবী ধরা পড়েছে, প্রত্যেকটা জিনিস ইন্টারলিঙ্কড। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আল কায়দা বলুন, লস্কর বলুন, এগুলোর সাথে লিঙ্কড জঙ্গিগুলোকে পাওয়া গেছে। এনআইএ, কেন্দ্রীয় সরকার এদেরকে ধরেছে, কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা ধরেছে। হামিম লস্করের সাথে বা জৈশের সাথে যুক্ত, এবং এই যে শুক্রবারী এরা আছে তাদেরকে ইউজ করা হচ্ছে, তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে ইউজ করা হচ্ছে। কারা করছে? সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন। আমি বর্তমান রাজ্য সরকারকে, বিজেপি সরকারকে ধন্যবাদ জানাবো যে মহিলা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই সময়ে বাংলাদেশের রাজাকাররা কি করতো, এবং এই যে মুসলিম কমিউনিটির মধ্যে যা যা অন্যায় হতো মহিলাদেরকে নিয়ে, সে সব কিছু উনি তুলে ধরেছেন। ভেবেছিলেন পশ্চিমবঙ্গের বাঙালিরা আপন করে নেবেন, বাঙালিরা আপন করেও নিয়েছিল, কিন্তু বাদ চেয়েছিল সিপিআইএম। তারপরে এটা লেগেসি বহন করেছে তৃণমূল। কেন না, দুধেল গাইদেরকে সন্তুষ্ট রাখতে হবে। জেনজিদের পথ দেখাচ্ছেন। এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমা করে দিয়েছেন, এত বড় একটা ঘটনা ঘটার পরেও, এরকম অশ্রাব্য গালিগালাজ করার পরেও যেন বাচ্চাগুলোর ভবিষ্যৎ না নষ্ট হয়। দেখুন, তৃণমূলের সময়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং তার পরবর্তীকালে দেখলাম যে যুবরাজের নেতৃত্বে গোটা তৃণমূলটা হয়েছিল আততায়ীদের এবং জঙ্গিদের, এবং এই যে ক্রিমিনালগুলো আছে, মার্ডারার, প্রত্যেকটা টাইপের ক্রিমিনালের আঁতুড়ঘর বলুন এবং শেল্টার জোন বলুন, এবং গোটা রাজ্যটাকে, গোটা পশ্চিমবঙ্গটাকে এই ক্রিমিনালদের একটা বিচরণ ভূমি, একটা স্বর্গোদ্যান বানিয়ে রেখেছিল এই তৃণমূল সরকার। দায়িত্ব নিয়ে তাদেরকে স্পন্সর করত। আমরা দেখেছি বিভিন্নভাবে কিভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির এই যে নেক্সাসগুলো চলেছে বিভিন্ন সেগমেন্টে, এই প্রত্যেকটার পেছনে এই ক্রিমিনালগুলো বিভিন্নভাবে দায়ী। এই ক্রিমিনালগুলোকে কখনো ভোট লুট করতে ইউজ করা হতো, ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হতো। এই ক্রিমিনালগুলোকে আপনার ক্রস বর্ডার এই যে রোহিঙ্গাদেরকে ঢোকানো হয়েছে, মুসলিমগুলোকে ঢোকানো হয়েছে, বাংলাদেশিগুলোকে ঢোকানো হয়েছে, এবং যেভাবে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আল কায়দা বলুন, লস্কর বলুন, এগুলোর সাথে লিঙ্কড জঙ্গিগুলোকে পাওয়া গেছে। এনআইএ, কেন্দ্রীয় সরকার এদেরকে ধরেছে, কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা ধরেছে। এতে বোঝা যায় যে সুশাসন, যেটা আমরা বারবার বলি, এতে বোঝা যায় যে আমরা যখন বলি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলার বুকে, সে আজ বিজেপি করুক, তৃণমূল করুক, কংগ্রেস করুক, দরকার হলে ট্রাম্পের দল করুক, ডাজন্ট ম্যাটার। তুমি অপরাধ করেছো মানে তুমি অপরাধী। এখানে দল, ব্যক্তি, লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছু দেখা হবে না, বয়স কোনো কিছু দেখা হবে না। এই নিদর্শনটার কথাই আমরা বিজেপি আমরা বারবার বলছিলাম। আমরা মানুষকে বলেছি যে আপনারা ভরসা করুন, আমরা আপনাদের মন থেকে ভয়কে আউট করে দেব। মানুষ আমাদেরকে ভরসা করেছে, সেই জন্য চন্দ্রনাথ বাবুর খুনের সাথে যারা জড়িত দায়িত্ব নিয়ে সরকার তাদেরকে ধরেছে এবং একটা নিদর্শন স্থাপন করেছে যে সুশাসন, রামরাজ্য কি হওয়া উচিত। হলে কয়েকদিন আগে দিল্লির যন্তর মন্তরে যে সিজেপি প্রোটেস্টটা হচ্ছিল, এবং সেটার একটা সেগমেন্ট, একটা ব্রাঞ্চ প্রোটেস্ট, সাব প্রোটেস্ট আপনি বলতে পারেন, কলকাতার বুকে আমরা দেখলাম। সেখানে কিভাবে শুক্রবারীরা যারা মাথায় হেলমেট পরতে চায় না কিন্তু বাটি পরে চলতে ভালোবাসে, সেই সব শুক্রবারীরা কি বলেছিল সেদিন বেরিয়ে, যে না শুভেন্দু অধিকারীর জন্য ওরা নাকি 2-2.5 মাস ধরে ঘর থেকে বেরোতে পারছিল না, ওরা নাকি মুভমেন্ট করতে পারছিল না। তাহলে আপনি ভাবুন, এই যে হামিম মন্ডল ধরা পড়েছে, এই যে হামিম মন্ডলের গার্লফ্রেন্ড ধরা পড়েছে বা বান্ধবী ধরা পড়েছে, প্রত্যেকটা জিনিস ইন্টারলিঙ্কড। হামিম লস্করের সাথে বা জৈশের সাথে যুক্ত, এবং আমরা বারবার যেখানে বলছি যে ভারত বিরোধী একটা চক্রান্ত চলছে ভারতের মধ্যে থেকে, ঘরশত্রু বিভীষণ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এবং এই যে শুক্রবারী এরা আছে তাদেরকে ইউজ করা হচ্ছে, তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে ইউজ করা হচ্ছে। কারা করছে? সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, তাদের মতো যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো আছে, যারা তাদের একটা রাজনৈতিক পোশাকি নাম নিয়ে
চলছে এবং চলে এসছে, কিন্তু আখেরে তারা ভারতের কোনো লাভ চায় না, ভারতকে ভাঙতে চায়, ভারতকে টুকরে টুকরে করতে চায়। এবং বারবার যেখানে বলছি যে ডিপ স্টেট, জর্জ সোরোস, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে তাদের কাছে একটা মদত আসছে, তারা টুলকিট হিসেবে ব্যবহার করা হচ্ছে, ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করছে, বিভিন্ন গোষ্ঠীর মানুষদেরকে ওরা ব্রেন ওয়াশ করছে। কেন? শুধু আর শুধুমাত্র নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সরকারকে ফেলবার জন্য। কেননা নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীজির সরকার যে বন্দে মাতরমের কথা বলে, যে দেশ বন্দনার কথা বলে, যেখানে বলে যে আমাদের ভারতবর্ষে গোটা একটা জাতি যারা সনাতনী আমরা আছি, সনাতনীদের এত বছর ধরে সাপ্রেস করে রাখা হয়েছিল, এখন আপলিফমেন্টের প্রয়োজন, এবং ভারতের ঐতিহ্য, ভারতের কৃষ্টি হচ্ছে সনাতনী কৃষ্টি। আপনি যে কোনো ধর্মের হতে পারেন, কিন্তু মূলত প্রত্যেকটা ধর্ম এসছে সনাতন ধর্ম থেকে, তাই না? আদি ধর্ম সেটাই। সেই ধর্মটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। এই যারা মাকুরা আছে, যারা সেকুরা আছে, তারা সেকুলারিজমের নামে, মার্কসিজমের নামে যে অন্যায় মানুষের উপর করেছে, গরিবকে আরো গরিব বানিয়েছে এবং তাদেরকে, গরিব মানুষদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী যেটাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার কবিতাও লিখে ফেললেন, শুক্রবাড়িরা। ফেসবুকে তিনি পোস্ট করেছেন, নিজের ফেসবুক থেকে তিনি পোস্ট করেছেন শুক্রবাড়িরা বলে একটা কবিতা। দেখুন, আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেছিলেন, উনি যখন বিক্ষোভ প্রদর্শন করছিলেন ভোটের আগে, বলেছিলেন ওনার ওইখানেই মানায়, ওনাকে রাস্তাতে বিক্ষোভ করাতেই মানায়। আমরা তো দেখেছি বিরোধী দলনেত্রী হিসেবে উনি সুপারহিট, ঠিক আছে, কিন্তু সরকার চালাতে অক্ষম তিনি। সেই জন্য আবার বলছি, উনি শিল্পী মানুষ, মমতা ব্যানার্জি শিল্পী মানুষ। আজকালকার দিনে ওনার আঁকা ছবি কেউ কিনছে না কোটি কোটি টাকায়, সেটা একটা দুঃখের বিষয়। আমরা সমবেদনা জানাচ্ছি, সহমর্মিতা জানাচ্ছি। এবার ওনার যেটা জায়গা, মানুষ ওনাকে ওনার জায়গা দেখিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে। এবার উনি ওনার মানসিক শান্তির জন্য কবিতা লিখবেন, না রান্না করবেন, না ছবি মানে আলু আলু বেগুন ফুলকপির ছবি আঁকবেন, সেটা তো ওনার ব্যাপার। এখানে সবচেয়ে ভালো বলতে পারে কালীঘাট তৃণমূল, বা ধরুন বালিশচাটা তৃণমূল, ওরা খুব ভালো বলতে পারবে এটা নিয়ে। আরো ভালো বলতে পারবে কুণাল ঘোষ, যে মানুষটাকে আমার এত ভালো লাগে। ধর্মেন্দ্র প্রধানজি পদত্যাগ করার আগে অলরেডি রি এক্সাম হয়ে গেছে, তারপরে এই প্রোটেস্ট শুরু হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, ইস্যুটা ধর্মেন্দ্র প্রধানও না, ইস্যুটা নিট পেপার লিকও না। একটা পেপার লিক হয়েছে, দুর্ভাগ্যজনক ব্যাপার। সেখানে আমরা বারবার বলেছি ইন্টারলিঙ্ক করতে হবে। নেপালে, ওরা বলেছে নেপালে যা হয়েছে, বাংলাদেশে যা হয়েছে, ভারতবর্ষেও তাই হবে, তাই না? এই সিজেপির প্রোটেস্ট থেকে বলা হয়েছে। আপনি বলছেন প্রধানমন্ত্রীজির মাকে, মানে স্বর্গীয়া মাকে নিয়ে বলেছে। প্রধানমন্ত্রীজিকে যেভাবে গালিগালাজ করা হয়েছে, যেভাবে ভারতের পতাকা নিয়ে যে অশ্রাব্য প্রদর্শন করা হয়েছে, যেগুলো দৃষ্টিকটু, আমরা সেই মা বাবাদেরকে নিবেদন জানাবো যে এখনো সময় আছে, আপনাদের এই নরম মনের এবং টেন্ডার মস্তিষ্কের বাচ্চাগুলোকে ওই ভারত বিরোধী চক্রান্তকারী যে নেক্সাসটা আছে তাদের হাতে ব্রেন ওয়াশ হতে দেবেন না। কেননা বাংলাদেশে যখন হাসিনা সরকারের পতন হচ্ছিল, যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, আমরা বলেছিলাম এটা হাসিনা সরকার ফেলবার জন্য না, কেননা সেখানে পাকিস্তানের লিঙ্ক আছে। বারবার বলা হয়েছে যে যেভাবে ভারত সরকার শেখ মুজিবের সাথে মিলে রাজাকারদের উৎখাত করেছিল, বাংলাদেশ নামক একটি দেশকে পৃথিবীর মানচিত্রে তৈরি করেছিল, এটা ভারতের ওপর রাগ পাকিস্তানিদের। সেই জন্য পাকিস্তানিরা লস্কর, জৈশ, যারা আছে, ওদের মদত নিয়ে, আমেরিকার মদত নিয়ে, ডিপ স্টেটের মদত নিয়ে হাসিনার সরকার ফেলেছিল, ভেবেছিল বাংলাদেশের সরকার ফেললে, নেপালের সরকার ফেললে ভারত নড়ে যাবে। ভারতের চিকেন নেক আলাদা করতে চেয়েছিল, ভারতকে টুকরো করতে চেয়েছিল, যেটা মোদী সরকার করতে দেয়নি, অমিত শাহজির সরকার করতে দেয়নি, বিজেপি সরকার করতে দেয়নি। স্বাভাবিক একটা রাগ তো থাকবেই। এই প্রসঙ্গে দিদি আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে তসলিমা নাসরিন প্রায় 2 দশক পর কলকাতায় ফিরে এলেন। তিনি করুণ সুরে বললেন বাংলাদেশে হয়তো আর ফেরা হবে না, এবং আমি যখন কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলাম খুব কষ্ট হয়েছিল। কি বলবেন, বামেরাও তারা আনতে পারেনি, তৃণমূল সরকার তারাও আনতে পারেনি, নতুন সরকার বিজেপি সরকারের আমলে তিনি কলকাতায় ফিরলেন এবং তিনি মন্তব্যগুলো করলেন।
উনি ঠিক 18 বছর 18 দিন 18 মাস 10 দিন পর ফিরলেন। আমি কেন এই কাউন্টটা বলছি, কেননা ওই সময় তিনি যখন ছাড়তে বাধ্য হলেন তখন আমি আনন্দবাজার পত্রিকায়, আমি জানি না আমি আপনাদের চ্যানেলের নামটা নিতে পারবো কিনা, আনন্দবাজার পত্রিকায় আমি আমার মেয়েবেলা পড়েছিলাম, ওনার বেরিয়েছিল। তো আমি বলবো যে আমার মেয়েবেলা ফিরে এসছেন এবং অভিনন্দন জানাবো। আমি বর্তমান রাজ্য সরকারকে, বিজেপি সরকারকে ধন্যবাদ জানাবো যে মহিলা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই সময়ে বাংলাদেশের রাজাকাররা কি কি করতো এবং এই যে মুসলিম কমিউনিটির মধ্যে যা যা অন্যায় হতো মহিলাদেরকে নিয়ে, সে সব কিছু উনি তুলে ধরেছেন অকুত ভয় হয়ে। এবং সেখান থেকে বহিষ্কার হওয়ার পর বাংলাদেশ থেকে যখন ওনার নামে ফতোয়া জারি হলো, তিনি ভারতবর্ষে এলেন। স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা বাঙালিরা আছেন, পশ্চিমবঙ্গে বাঙালিরা আছেন, ভেবেছিলেন পশ্চিমবঙ্গের বাঙালিরা আপন করে নেবেন, বাঙালিরা আপন করেও নিয়েছিল, কিন্তু বাদ চেয়েছিল সিপিআইএম। তারপরে এটা লেগেসি বহন করেছে তৃণমূল, কেননা দুধেল গাইদেরকে সন্তুষ্ট রাখতে হবে। এই যে দুধেল গাই কনসেপ্ট, এই দুধেল গাই কনসেপ্টটা আমরা যদি মনে করি তৃণমূল থেকে এসছে না, এই দুধেল গাই কনসেপ্টটা সিপিআইএম থেকে এসছে, এই দুধেল গাই কনসেপ্ট কংগ্রেস থেকে এসছে। যে এতগুলো স্বাধীনতার পর, এতগুলো বছর কেটে যাওয়ার পরেও একটা কমিউনিটি, একটা বিশেষ কমিউনিটি, মুসলিম কমিউনিটি, ওরা কেন এখনো নিজেদেরকে পিছিয়ে পড়া মনে করে? বিজেপি সরকার তো এখনই এলো, এতগুলো বছর তো কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল এরা শাসন করে গেছে, তাহলে তারপরেও মুসলিমদের উন্নতি হলো না কেন শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে? এটা মুসলিমদেরকেও নিজেদেরকে প্রশ্ন করতে হবে। তসলিমা নাসরিন এসছেন, পশ্চিমবঙ্গের বাঙালি, পশ্চিমবঙ্গের সরকার, প্রতিটা ভিন ধর্মের মানুষ তসলিমা নাসরিনজিকে, দেবীকে সাদরে গ্রহণ করেছেন এবং আশা করি তসলিমা দেবী আরো সুন্দর সুন্দর লিখনী আমাদেরকে উপহার দেবেন। দিদি দেখুন, বিজেপি, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার এদের ছাড়া জিতেছে, বিজেপি জিতেছে মানুষের আশীর্বাদে, তাই না? তো সুতরাং স্বাভাবিকভাবেই উচ্চ নেতৃত্ব, আমরা যেরকম জানি যে মানুষের ভাবাবেগকে আঘাত করা হবে যদি এদেরকে না হয়, উচ্চ নেতৃত্ব জানেন না, হতেই পারে না। কাকলি ঘোষ দস্তিদার কি বলেছেন এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে, সেটা উনিই জানেন, ওনার দল জানে, কিন্তু যেটা আমরা জানি সেটা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার উনি মহিলাদেরকে পছন্দ করেন না এবং মহিলা হয়ে মহিলাদের অবমাননা করেন। আমরা পার্ক স্ট্রিট কাণ্ডে দেখেছি, সুজেট কাণ্ডে দেখেছি, আমরা এটাও দেখেছি অন ক্যামেরা, একটা চ্যানেল চলাকালীন, লাইভ চলাকালীন তিনি আমাদের বর্তমান নগরোন্নয়ন মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালকে ওনার প্রফেশন নিয়ে কি নোংরা ভাবে অপমান করেছেন। একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আমি কোথায় আপলিফট করব না করে তাকে অপমান করছি, তার ক্যারেক্টার নিয়ে বলছি, তার প্রফেশন নিয়ে বলছি। এরকম মহিলাদের বিজেপি পছন্দ করে না, মানুষও পছন্দ করে না, এবং মানুষ যেটা পছন্দ করে না সেটার বাইরে গিয়ে আশা করি বিজেপি পার্টি করবে না। বিজেপি পার্টি দায়িত্বশীল পার্টি। কিন্তু সেই প্রান্তে একটা প্রশ্ন তো উঠছে যে সুস্মিতা দেব, প্রকাশচিত বড়াই, শুভেন্দু শেখর রায় এরা কিন্তু অলরেডি বিজেপি রাজ্যসভায় চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সৌগত রায়কে নিয়ে বা ইউসুফ পাঠানকে নিয়ে কিন্তু একটা নতুন জল্পনা তৈরি হয়েছে। ভালো, খেয়ালি পোলাও বানানো ভালো। সুখেন্দু বাবুকে নিয়ে বলবো যে সুখেন্দু বাবু কিন্তু সিস্টেমে থেকে সিস্টেমকে প্রশ্ন করেছিলেন আরজিকর কাণ্ডে, অভয়ার কেসে, এবং যে কারণে ওনাকে সরিয়ে দেওয়া হয়। সুতরাং বাদ বাকি সুস্মিতা দেবী বা প্রকাশ চিকবড়াই ওনারা কি করেছেন, সময়ে সময়ে কখন ওনারা প্রশ্ন তুলেছেন, আঙুল তুলেছেন, ইন্টারনালি তুলেছেন না সবার সামনে তুলেছেন, সেটা তো অন্য ব্যাপার, ঠিক আছে? সেখানে বিষয় রাজনীতি আমি মনে করি, কূটনীতি আমি মনে করি চাণক্য নীতি। এবং সুখেন্দু বাবুর প্রসঙ্গে আবারও বলবো, উনি কিন্তু সিস্টেমে থেকে সিস্টেমকে প্রশ্ন করেছিলেন, সেটা আমরা সবাই দেখেছি। সুতরাং উচ্চ নেতৃত্ব জানেন যে কাকে নেওয়া হবে, কাকে নেওয়া হবে না, সেটা সম্পূর্ণভাবে, আবারও বলছি, উচ্চ নেতৃত্ব জানেন যে মানুষের ভাবাবেগে আঘাত না দিয়ে কোন কাজটা করা উচিত। আপনি যদি বুঝতে পারি, উচ্চ নেতৃত্ব যারা আমাদের অভিভাবক বিজেপির, যারা আমাদেরকে পথ দেখায়, শুধু আমরা যারা কার্যকর্তা আছি আমরা না, দেশকে পথ দেখায়, জেনজিদের পথ দেখাচ্ছেন। এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমা করে দিয়েছেন, এত বড় একটা ঘটনা ঘটার পরেও, এরকম অশ্রাব্য গালিগালাজ করার পরেও যেন বাচ্চাগুলোর ভবিষ্যৎ না নষ্ট হয়।
একটা পুলিশ কেস মানে ওরা বাইরে যেতে চায় পড়তে, ওরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায়, চাকরির জন্য চাকরির সূত্রে যেতে চায়, বা ভারতবর্ষেরই কোনো ভালো ভালো ইনস্টিটিউশনে ভর্তি হতে চায়। সেখানে একটা যদি পুলিশ কেস থাকে সেখানে কিন্তু ওদের পাসপোর্ট আটকে যাবে, ভিসা আটকে যাবে, বা ভারতবর্ষেরই কোনো ভালো ইনস্টিটিউশনে পড়তে গেলে সেটা আটকে যাবে যখন ক্রিমিনাল রেকর্ড দেখা হবে। সুতরাং স্বাভাবিকভাবেই দয়ালু সরকার, স্বাভাবিকভাবেই মানবিক সরকার, কিন্তু এই মানবিক সরকারের মানবিকতার মুখ দেখে এটা যেন না মনে করা হয় যে এই সরকার ভারত সরকার, যে দল ভারত সরকারকে চালাচ্ছে বিজেপি, সেটা নমনীয় হতে পারে, মানবিক হতে পারে, ভঙ্গুর না। আর যেখানে অন্যায় দেখবে, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে স্টেপ নেওয়া যায় সেটা আমাদের নরেন্দ্র মোদীজি, আমাদের শুভেন্দু অধিকারী বাবু, অমিত শাহজি, এনারা জানেন।